হে হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আম্মুর চ্যানেল। আজকে আমরা কই যাব জানেন? আজকে আমরা যাব কষ্টবাজার গিয়ে কষ্টে কষ্টে মরে যাব। আমি যাব আমার দাদুকে নিয়ে, আমরা সবাই যাব কষ্টবাজারে, মানে কক্সবাজারে। আপনাদের সাথে দেখা হচ্ছে যাওয়ার টাইমে। বাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল। আজকের ভিডিওতে বেশি কথা বলবো না, আজকের ভিডিওতে সব কথা আহিলা আনাফি বলবে। গাইস, আমরা সবাই রেডি হয়ে গেছি, মানে আমি আমার দাদু রেডি হয়েছি, ও রেডি হয় না, আমার আম্মু রেডি হয় না, আমাদের ব্যাগ থেকে সব রেডি, আমার বাবাও রেডি হয় নাই, আমি আর দাদু একসাথে রেডি হচ্ছি। তুমি কখন রেডি হবে? তোমাকে রেখে যাব? না। নিয়ে যাব? হ্যাঁ। তুমি যাবা? হ্যাঁ। কোথায় তোমার যাচ্ছি? প্যান্ট কোথায়? তোমার কক্সবাজার। কোথায় যাচ্ছি? কক্সবাজার। ওকে, লেটস গো। সো তো গাইস, আমরা এখন ready? চলে যাব। রেডি, সব রেডি। এই দেখো আমাদের সব রেডি হয়ে গিয়েছি, আমরা এখন চলে যাব। আমরা সবাই রেডি। আমাকে কেমন লাগতেছে সবাই কমেন্টে বলবেন, কিন্তু আমাকে কেমন লাগতেছে, যদি সুন্দর লাগে বলবেন, না হলে আরে তোমাকে কেমন লাগতেছে? সো ফাইনালি তাদের চিল্লাচিল্লিতে আমিও রেডি হয়ে গেলাম খুব সুন্দরভাবে। ওইটা আগে শেষ করো বাচ্চা, ওটা আগে শেষ করো হিলে গেছে। বাবু, ওইটা আগে শেষ করো না। কি তে শুইতেছে না? হচ্ছে 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 পড়াও। কত শুইতেছ না? ওরে, এই যে এটা আমার শাশুড়ি, দেখেন শাশুড়ি আম্মু কত সুন্দর করে রেডি হয়ে চলে আসছে। এটা আমার দাদু। এই তো গাইস, কেমন লাগতেছে? হ্যাঁ, খুব সুন্দর বানাইছে। Guys, এই তো Guys, দেখতেই আমি পাচ্ছেন আছি আজকে বিশ্ব শিল্পীর সাথে, যিনি কিনা আগে নায়িকা আহিল তার ছিলেন। দাদুকে কি চশমা পরাইছে, আমার তিনি আগে চশমাটা বাংলা দাদুরে ছবি পরাইছে। করতেন, এখন খেয়ে আসছি। আমার নানা ছাপড়ি বিলে নিয়ে দেন ফাইনালি আমরা সবাই রেডি হয়ে গেছি। এখানে আহিল একটু ঢং করতেছে, একটু মজা করছিল আর ভিডিও করছিল। গাইস, এখন আমরা চলে যাচ্ছি। আমার গরম লাগতেছে, অনেক গরম, আমি এত কিছু পড়ছি, অনেক গরম লাগতেছে। এই যে আমরা সবকিছু নিয়ে এখন আল্লাহ আমি নিয়ে রওনা হয়ে যাচ্ছি আরেকটা ব্যাগ ওই বাবার দোকানে। অনেকগুলো ব্যাগ না, সবাই আমাদের আপনাদের সাথে পরে দেখা হবে। ঠিকঠাক ভাবে গিয়ে পৌঁছাতে পারি। আপনাদের সাথে বাসে দেখাবো, বাসে ওঠার সময়। টা টা। গাইস, এখন আমরা চলে আসছি ছন্দুতে। এখন আমরা রাতে ডিনারটা করে ফেলবো এখানে। আর এখানে যাওয়ার শাশুড়ি আমার সাথে আরাম খুব রেগে আছে, কারণ হচ্ছে সে বাসে ওঠার জন্য খুব তুমি আমার সাথে এক্সাইটেড। বাইরে যাবো, আসো বাইরে যাবো, বাইরে যাবো না? কি রাগ অভিমান বাসটা দেখে বাবার আসি, আসো সাথে বাসটা দেখে আসি। বাস দেখার জন্য এত রাগ। বাসটা দেখে আসি, খবরটা নিয়ে আসি। হ্যাঁ মা, এটা ঠিক। আমি আর আমার শাশুড়ি খুব সুন্দর ভাবে এখানে আমরা এখন রাতের খাবারটা সেরে নিব, আর তার মধ্যেই দেখতে দেখতে চলে আসছে আমার আব্বু আম্মু। আসলে এবার প্রথম আমি জামাই, শাশুড়ি এবং আব্বু আম্মুকে সহ একসাথে নিয়ে কক্সবাজার যাচ্ছি। এবারের ট্যুরটা আসলে আমার জন্য অনেকটা মজার ছিল, অনেক আনন্দের ছিল, খুব বেশি ভালো লেগেছে। সবাইকে সাথে নিয়ে যেতে পেরে অনেক আনন্দিত হয়েছি। আর আব্বু আম্মু যেখানে, আমার তো সেখানে ভালোই লাগে। তাদেরকে ছাড়া কক্সবাজার যেন আমার মাটি হয়ে থাকে আর কি। এই যে আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবো। জি বাবা, আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ আমাদের। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা উঠে যাব বাসে। আর বাসে উঠতেই দেখি যে আমার সিটটা একদমই সামনে পড়ে গেছে। আর এখানে সিট দেখে তো আমার খুবই খারাপ লাগতেছিল। আবার মনে মনে একটু এক্সাইটমেন্টও ছিল যে কখনো এমন ফ্রন্টে বসি নাই, হয়তো এবার গাড়ি দেখতে দেখতে যেতে পারবো। দেন হচ্ছে বসছি ঠিকই, কিন্তু কষ্টের বিষয় হচ্ছে ভালোভাবে আসলে এই যে বলবো অবস্থা খারাপ হয়ে গেছে। তারপর
একমাত্র বাসে ড্রাইভার রাস্তা দেখতেছিলেন না, আমরা সবাই ভয়ে শুধু দোয়া করতে করতে যাচ্ছিলাম। আর যখন কক্সবাজারের ভেতর ঢুকছি তখন তো আরও কিচ্ছু দেখা যাচ্ছিল না। কুমিল্লা থেকে ছিল দেখেন রাস্তার অবস্থা, এই অবস্থায় যে গাড়িটা চালায় গেছে একমাত্র আল্লাহই জানে। দেন ফাইনালি আমরা চলে আসছি দীর্ঘ 8 ঘন্টার জার্নি শেষ করে কক্সবাজার। আর এসে হোটেল আগে থেকে বুক করা ছিল আব্বুর পরিচিত, সো সেজন্য আমরা হোটেলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদেরকে সুগন্ধা বিচের কাছে নামাই দিচ্ছে ড্রাইভার। দেন আমরা ওখান থেকে এখন চলে যাব হোটেল রুমে। আর এই তো আপাতত একটা রুম পাওয়া গেছে। আর যেহেতু আমরা একদম ভোর 5টায় এসে নামছি, তো ওই মুহূর্তে আসলে খালি ছিল না, আমাদের তো বুক দেওয়া ছিল সকাল 11টা থেকে। আপাতত এখানে ম্যানেজ করি। এখন হয়ে গিয়েছে মর্নিং, বাবা ঘুমাচ্ছে, সবাই রেডি উঠে গেছে। এখানে দুষ্টটা খাটের মধ্যে এরকম এরকম করে লাভ হচ্ছে। আমরা এখন দুষ্টামি করছি। আপনাদের সাথে সাগর পাড়ে দেখা হবে, বাই বাই। আমার আম্মুকে দেখবেন, দাঁড়ান। এই হচ্ছে আহিলের আম্মু মেকআপ করতেছে, মেকআপ চলতেছে, মেকআপ শেষ করে দেখা হবে। দেন আমিও রেডি হয়ে গেলাম। এখন আমরা চলে যাব নাস্তা খেতে, সবাই মোটামুটি রেডি। আর দেখা হচ্ছে নাস্তার টেবিলে। তো এই আমার তো বিচে যাওয়ার জন্য খুবই এক্সাইটেড, বারবার শুধু বিচে যাওয়ার জন্য বলতেছে যে কক্সবাজার চলো, কক্সবাজার চলো। মানে নাস্তা খেতে এসেও ওর শান্তি নাই, সে কক্সবাজার আগে যাবে। দেন আর কি, কোনো রকম ওকে জোর করে বসালাম এখন নাস্তা করার জন্য। গাইস আপনাদের ভাই আমার চশমাটা পরে ফেলছে, একদম ম্যাচিং হয়ে গেছে চশমার সাথে। পুরো মিলে গেছে। তুমি পরোটা না খেলে সাগর করে গেট খুলে দাও। এখানে মা, এখানে আহানা। আহানা তুমি কোথায় যাবা বলো, কিছু বলো। আজকে বিয়ের কততম বছর বলো? আমরা 5 বছর পার করলাম, আমরা 6 বছর করলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এমনইভাবে সবসময় হ্যাপি খুশি থাকতে পারি। হ্যাঁ, আরো 70 বছর না, আরো 5 বছর। 70 বছর তো কম হয়ে যায় না, মৃত্যুর আগ পর্যন্ত। তুমি না বলো আরেকটা বিয়ে করবা? এটা না হয় তখন তো আমি থাকবো না। এটা গ্যাপে হয়ে গেও হয়ে যাবে পরে, এটা শূন্যস্থান পূরণ হয়ে যাবে। হোটেলটা করতে গেলে তোমাদের হোটেলটা ওই কোনাতে একদম। দেন যার অপেক্ষা তার কাছেই আমরা চলে আসলাম। ফাইনালি আমরা বিচের পাড়ের দিকে চলে যাচ্ছি। সুগন্ধা দিয়ে আমরা যাই নাই, যেহেতু সেখান দিয়ে সবসময় অনেক বেশি গ্যাদারিং থাকে, তো একটু নিরিবিলিতে আসতে চেয়েছি। আর এই লাবণী পয়েন্টের এখান দিয়ে অনেকটা নিরিবিলি থাকে, সেই জন্য আমরা এখান দিয়ে চলে আসছি। গাইজ আমার এই চশমাটা আমার কাছে এত পছন্দ হয়েছিল, ভাবছিলাম আনকমন একটা চশমা মেবি, কিন্তু চশমাটা কেনার পর দেখি বাংলাদেশের কেউ মনে হয় আর বাদ রাখে নাই। কক্সবাজার আমি যতজনকে দেখলাম সবাই, প্রত্যেকটা মানুষ সেম চশমা পরে আছে। আর সেটা দেখার পর আমার মনটা ভীষণভাবে ভেঙে পড়ছে, যে তখন নিজের কাছে অনেক খ্যাত লাগতেছিল এই চশমাটা পরে। যাই হোক, ভালোই ছবি টবি উঠছে, কিন্তু নেক্সটে আর মনে হয় বেশি একটা পড়তে পারবো না আর কি। এই যে বেচারা খুব কষ্ট করতেছে, তার মার জন্য পান আনতে গেছে। পান পাইছো? হ্যাঁ হ্যাঁ পাইছি। আর আমি রোদে জ্বলে পুড়ে আমার স্বামীর জন্য অপেক্ষা করতেছি। এই পাশ দিয়ে মনে হয় যে কম না জায়গাটা, ওই সুগন্ধার সাইড দিয়ে তো অনেকখানি হাঁটতে হয়।
দেন আপনাদের ভাইয়াও চলে আসছে তার মার জন্য পান নিয়ে, আর দুজন মিলে কথা বলতে হাসতে হাসতে কি যেন নিয়ে আমরা হাসছিলাম। দেন চলে যাচ্ছি, আর এসেই দেখি এখানে আমার আহনাফ মুনি বালু নিয়ে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে, আর আম্মু এখানে দাঁড়ায় আছে আহনাফের সাথে, আর এখানে আব্বু আমার শাশুড়ি ওরা সবাই বসে পড়ছে। দেন আমি একটু চলে যাচ্ছি সমুদ্রের পাড়ে গা ভিজাতে, দেখি আফটার 1 ইয়ার্স পর কেমন লাগছে। ওফ, আমার পাগুলা কি সুন্দর লাগতেছে। এই সুন্দর পাগুলা নিয়ে কক্সবাজার গিয়ে এভাবে কালো পা নিয়ে ফিরে আসবো সেটা আমি কখনোই ভাবি নাই। যাই হোক, এই তো এসেই দেখি ওরা বাপ ছেলে দুজন এখানে, আরেকজন একদম দেখেন সামনে চলে গেছে। গাইস আপনাদের জন্য ব্লগে একটা বিমান নিয়ে নিলাম, দেখেন। আর এখানে আমার শাশুড়ি দেখেন কিভাবে শুয়ে শুয়ে ফটো সেশন করতেছে, আর আমরা বসে বসে দেখছিলাম। যাক, ওনাদেরকে আনন্দ করতে দেখে নিজেদের কাছেও ভালো লাগছে। আসলে ছোটোবেলায় যেমন মা বাবারা সন্তানদের আনন্দ দেখে খুশি হইতো, একটা সময় তারা যখন বয়স হয়ে যায় তখন তাদের আনন্দ দেখে নিজেদের কাছেও অনেক আনন্দ লাগে। আর এখানে এই যে দেখেন আরও দুইজন কি করতেছে, বালু দিয়ে কি যে শুরু করছে দুই ভাই, মানে ওদের মনে হয় যে বালুতেই ওদের জান প্রাণ সব, মানে কি বলবো ছেলেগুলা। আর আস্তে আস্তে পানিটা একটু কাছে চলে আসতেছে, সেই জন্য আমাদের সিটগুলোকে উপরে উঠাই ফেলতেছে। আর এখানে যখন আহিলকে বালু দিয়ে ঘোরা দেওয়া হয়েছে, আরও কিছু ছেলেরা এসে ওর সাথে দুষ্টুমি করতেছিল, আর আম্মু দেখেন বেলুনওয়ালা থেকে বেলুন নিয়ে আম্মুও মজা করতেছিল। আসলে ওরা যেমন দুষ্ট, আম্মুর নাতিদের মতো ঠিক তেমনই দুষ্ট। আর ওরা তো দেখেন খুব এক্সাইটমেন্টের সাথে একদম আহিলকে নিয়ে ওরা মজা করতেছে, আর আমাকেও বলতেছে আপু আমাদেরকেও একটু ছবি তোলেন, আমাদেরকেও ভিডিও করেন। ছেলেগুলা খুব দুষ্টামি করতেছিল। দেন আমি আর কি করব, ওদের ছবি তুলতেছিলাম আর কি দাঁড়ায় দাঁড়ায়। হ্যালো গাইস, এই তো দেখতেছেন ভিজে আসছি সমুদ্র থেকে, আর চুলের অবস্থা খুবই শোচনীয় একদম। হ্যালো গাইস, আম্মুকে বলেন আমাকে 100 টাকা দিতে। কোনো টাকা টুকা নাই, নো হানি নো মানি। 50 টাকা দাও। আর এখানে আম্মুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আম্মুকে একটু খুঁজে নিয়ে আসি আমরা। এখানে আব্বু তার ব্যান্ডি নিয়ে বসে আছে, আমার মাকে বাদ দিয়ে ব্যান্ডি নিয়ে বসে আছে আমার বাপ, দেখেন। চান চলে আসেন, কক্সবাজার এসে বেচারা কলার ব্যবসা শুরু করছে। ওই কলার ব্যবসা এবার ঠিক আছে নি কত ফ্রি খাওয়াইতেছি সে ধরো মামা ধরো সে আমাকে বড় দিয়েছে অনেক বিশ্বাস করে। আমার কাছে ভাঙতি টাকা নাই, 1000 টাকার নোট, তাই বেচারা বলছে যে আপু আপনি খেয়ে যান, আপনাকে আমি ফ্রি দিতে চাই না, আপনি আমাকে পরে দিন টাকা। চলো ওরে কি দেখো ফ্রিতে দিচ্ছে। कोना हेलो, ये मैं हूँ, ये मेरा पति है, और इधर मेरा पिता माता है, मेरा पूरा परिवार है, और पीछे जो है ना वो मेरी सास है। मेरा हिंदी बहुत बुरी है मुझे पता है, लेकिन क्या करूँ, खूब पता नहीं क्या कहने वाली थी, भूल गई। जब आप लोगों के सामने बात करनी हो ना, तब मैं सब कुछ भूल जाती हूँ, मैं क्या करूँ। सो गाइस, এখন সাগরে ভিজাভিজি শেষ করে রুমে চলে যাচ্ছি, দেখা হবে লাঞ্চ টাইমে, গুড বাই। সো গাইস, রুমে আসলাম, শাওয়ার নিয়ে নিলাম, এখন চলে যাব লাঞ্চে, আর এখানে ডিস্টার্ব করে ফেলছি, অবস্থা একদম খারাপ। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। সো গাইস, আমরা রেডি, এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চে। আর আম্মু কোথায়? আম্মু ওয়াশরুমে। ওকে, আমার মাম এখন চলে যাচ্ছি লাঞ্চ।
আহনাফ আর তার নানা ভাই দেখা অপেক্ষা হবে করছে আমাদের জন্য। খাবারের সবাই একসাথে বের হলে তারপরে আমরা লাঞ্চে যাব। কেমন আর লাগতেছে আমার চশমাটা? আব্বুর কক্সবাজার আসার একটাই উদ্দেশ্য ছিল আসো, আহনাফ baby। আহিল, তাদের জন্যই আব্বুর আসা। এই যে আপনাদের ভাইয়া এই জানালা কোথায়? খাবো রান্না করতে কাঁচা খেতে দিচ্ছে না। সো আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ভালোই ছিল খাবারটা, সব কিছু মিলিয়ে ভালো একটা খাবার খেয়ে চলে আসছি ওয়াশরুমে হাত ধোয়ার জন্য। আর এখানে আব্বু দেখি মিনারেল ওয়াটার দিয়ে তার নাতিকে হাত ধোয়াচ্ছে। দেন আমি রেডি হয়ে গেলাম বিকেলবেলা একটু ছবি তুলবো বলে শাড়ি পরে, যেহেতু ওই দিনটাই ছিল আমার ম্যারেজ ডে। সো ওই দিনটায় একটু শাড়ি পরে তো ছবি তুলতেই হয়। আর দেখেন তো আমাকে কেমন লাগছে শাড়িটাতে, যদিও আমার ছবিগুলো তেমন একটা ভালো আসে নাই। আর শাড়ি পরে সবাই মিলে কোথায় ঘুরতে গেলাম সেটা দেখাবো নেক্সট ব্লগে। সো পরবর্তী ব্লগ দেখতে হলে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, লাইক শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।